ইল্লা তানসুরুহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহু, অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা থেকে বহিষ্কার করেছে। সানি ইসনাইন, তখন তিনি দুইয়ের দ্বিতীয় ছিলেন, অর্থাৎ আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুমা ফিল গার, যখন তারা সেই গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। গার হলো ছোট গুহা, আর কাহাফ হলো বড় গুহা। আসাবে কাহাফ, কাহাফ হচ্ছে বড় গুহা আর গার হচ্ছে ছোট গুহা। তো আল্লাহ রসুল স্মরণ করে দিলেন যে হিজরতের সময় আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ রসুল গারে সাওরে অবস্থান করেছিলেন, এবং সেখানে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে সহ 3 দিন সেখানে অবস্থান করেছিলেন, এবং সেখানে আল্লাহ তাআলা তার রসুলকে যে সাহায্য করেছেন সেই দৃষ্টান্তটা আল্লাহ তাআলা এখানে তুলে দিয়েছেন যে আল্লাহ রসুল ছিল 2-এর দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় এই জন্য বলা হয়েছে যে গারের মধ্যে আবু বকর সিদ্দিক প্রথম প্রবেশ করেছেন, আল্লাহ রসুল প্রথম প্রবেশ করেন নাই। আমরা বিস্তৃত ঘটনা আমরা ইনশাআল্লাহ বলবো। এজ ইয়াকুলুল সাহেবী, যখন আল্লাহ রসুল তার সাথীকে বলছিলেন, লা তাহজান, তোমরা দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা তার প্রশান্তি তিনি তার রাসূলের উপরে নাযিল করেন। ওয়াইয়াদাহু বিজুনুদিন, এবং তাকে এমন বাহিনী দ্বারা সাহায্য করেন, লাম তারাহা, যে বাহিনী তোমরা দেখতে পাও নাই। ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, এবং আল্লাহ তাআলা তার বাণীকে ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, আল্লাহ তাআলা কাফেরদের বাণী এটাকে আল্লাহ তাআলা নিম্নমুখী করে দিলেন। ও কালিমাতুল্লাহিল উলিয়া, আর আল্লাহর বাণীকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগামী করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের হিজরতের কাহিনী তুলে ধরেছেন, এবং সেখানে যে এক ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করেছিলেন। আমরা ইতিপূর্বে শুনেছি যে দারুন্নদয় মুশরিকরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, সেখানে ইবলিসের উপস্থিতি ছিল, সে কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখানে আমরা অবশিষ্ট কথা যে আল্লাহর রসুল হিজরত করার উদ্দেশ্যে যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ওরা যখন আল্লাহ রসুলকে হত্যা করার সিদ্ধান্ত নিল, যে আবু জাহেলের সিদ্ধান্ত যে প্রত্যেক পরিবারের এক যুবক খোলা তলোয়ার নিয়ে আল্লাহ রসুলের বাড়িকে ঘিরে রাখবে, সকালবেলা তাকে হত্যা করবে। তো এই সিদ্ধান্তের পরে, এই সিদ্ধান্ত গ্রহণ করার পর আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে হিজরত করার জন্য বললেন, এবং হিজরতের জন্য আবু বকর সিদ্দিক ইতিপূর্বেই 2টি ভালো উট কিনে সে একজনের দায়িত্বে সেই উট 2টি দিয়ে রেখেছিল। সেই ব্যক্তি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আরিকাত। এই লোকটা কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু সে বিশ্বস্ত ছিল। তার দায়িত্বে 2টা উট আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে সে রেখে দিয়েছিলেন। সেই উট 2টি তার দায়িত্বে ছিল। আল্লাহ রসুল আদেশ পেয়ে তিনি দ্বিপ্রহরে আবু বকর সিদ্দিকের বাড়িতে আসেন এবং হিজরতের খবর তাকে শোনান। তো এভাবেই আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে রাখেন এবং বলেন যে এই চাদর তুমি মুড়ি দিয়ে থাকো, আমার এই চাদর, আমার এই বোরদা, তো এটার নিচে তোমার অনাকাঙ্ক্ষিত কোনো জিনিসের নিচে প্রবেশ করবে না। এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের বিছানায় শুয়েছিলেন। আল্লাহ রসুল গভীর রাত্রে এক মুষ্টি বালু হাতে নিয়ে তার উপরে ইয়াসিন সূরা আয়াত পড়লেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুমুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত পরে বালুতে ফুঁক দিয়া সেই বালু নিক্ষেপ করলেন, সমস্ত কাফেরের চোখে বালু প্রবেশ করলো, এবং এর মধ্যেই আল্লাহ রসুল এই ফাঁকে, এই সুযোগে তিনি বেরিয়ে পড়লেন, এবং আবু বকর সিদ্দিক তো প্রস্তুত ছিল। তাকে নিয়ে আল্লাহ রসুল মানে তার যে আল্লাহ তাআলা মানে তাকে জ্ঞান দিয়েছেন, তিনি মদিনার পথে না যেয়ে, মক্কা থেকে মদিনার রাস্তা হলো উত্তর দিকে, আল্লাহ রসুল দক্ষিণ দিকে ইয়ামানের রাস্তা ধরলেন। মক্কা থেকে মদিনা উত্তরে আর ইয়ামান হলো দক্ষিণে। তো ইয়ামানের রাস্তা ধরে 5 মাইল দক্ষিণে চলে গিয়ে সাওর পর্বতের উপরে, অতি উপরে একটা গুহা ছিল, সেই গুহার মধ্যে আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ রসুলের প্রজ্ঞা, এবং আল্লাহ রসুল তো আল্লাহর আদেশ ছাড়া কিছুই করেন না, সব কিছু আল্লাহর হুকুমে তিনি আদেশেই তিনি করে থাকেন। তো এই গারে সাওরে
রাতারাতি আল্লাহ রসুল পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করেন, আমি গুহাটা পরিষ্কার করে নিই, তারপর আমি আপনাকে আসার জন্য বলবো। তা আবু বকর সিদ্দিক গুহায় ঢুকে দেখেন যে গুহায় অনেকগুলি ছিদ্র দেখা যাচ্ছে। তখন তিনি একটা কাপড় ছিঁড়ে ছিদ্রগুলি বন্ধ করলেন। তারপরও দুটো ছিদ্র বাকি ছিল যেখানে আর কাপড় পাওয়া যাচ্ছিল না। আবু বকর সেই ছিদ্র দুইটা নিজের পা দ্বারা আটকিয়ে রেখে আল্লাহ রসুলকে বললেন যে আপনি প্রবেশ করেন। আল্লাহ রসুল প্রবেশ করলেন এবং আবু বকর সিদ্দিক বসা ছিলেন এবং আল্লাহ রসুল তার পায়ের উপরে মাথা দিয়ে তিনি সেখানে বিশ্রাম করছিলেন। এইভাবে আল্লাহ রসুল সেখানে উপস্থিত হন এবং সেই হেরা গুহায় গারে সাওরে আল্লাহ রসুল 3 দিন ছিলেন, শুক্র, শনি, রবি। এই 3 দিন আল্লাহ রসুল সেখানে অবস্থান করেছেন। এই 3 দিনে দিনের বেলায় আবু বকর সিদ্দিকের গোলাম আমর ইবনে ফাহিরা বকরি চড়াতে এখানে চলে আসতো এবং গোপনে দুধ সরবরাহ করত। আর আবু বকর সিদ্দিকের ছেলে আবদুল্লাহ ইবনে আবু বকর সে রাতে খাবার নিয়ে আসতো, রাতে গুহার মধ্যে অবস্থান করত এবং ভোর হওয়ার আগেই ফজর হওয়ার আগেই আবার মক্কা চলে যেত। তো এইভাবে আল্লাহ রসুল 3 দিন পর্যন্ত গারে শহরে অবস্থান করেন। গারে শহরের দিকে আসার পথে আল্লাহ রসুলের পা জখম হয়ে গেছিল, যেহেতু সেখানে প্রস্তরখণ্ড তো থাকেই পাহাড়ে। তো এই পাথরের আঘাতে আল্লাহ রসুলের পাও কেটে গিয়েছিল। তো এভাবে কোনো বর্ণনা আছে যে আল্লাহর রসুলকে আবু বকর সিদ্দিক কাঁধে করে তুলে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, যে কোনোভাবে কষ্ট করে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে অতি সতর্কতার সহিত সেখানে নিয়ে আসেন। তিনি কখনও তার সামনে চলতেন, কখনও পিছে। এভাবে চলাচল করার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন যে আবু বকর, তুমি এরকম কেন করছো? তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই তো আমি একটা মানুষ মরে যাব, আর আপনি যদি মরে যান তাহলে একটা উম্মত ধ্বংস হবে। এই জন্য আমি এত চিন্তিত আপনার ব্যাপারে। এইভাবে 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল শুক্র, শনি, রবি এই গারে শাওরে ছিলেন। 3 দিন পরে আবু বকর সিদ্দিক ওই আবদুল্লাহ ইবনে আরিকাতকে খবর দিলেন যে তুমি রাতের বেলায় উট নিয়ে এখানে চলে আসো। তা আবদুল্লাহ ইবনে আরিকাত সেখানে উট নিয়ে আসলেন। এরপরে সেই উঠে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে কোনো একটা উট আপনি গ্রহণ করেন। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ গ্রহণ করবো, কিন্তু অর্থের বিনিময়। এরপরে আল্লাহ রসুল একটা উট গ্রহণ করলেন, সেটা আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রসুল এরা দুজন সওয়ার হলেন। আল্লাহ রসুল সামনে, আবু বকর সিদ্দিক পিছে। আর অন্য একটা উটে আবদুল্লাহ ইবনে আরিকাত যিনি পথ দেখাবেন এবং আমর ইবনে ফাহিরা, এই দুজন অন্য একটা উটে আরোহণ করলেন। এইভাবে 4টি উটে তারা সারা রাত্র সফর করলেন। প্রথমে সে আবদুল্লাহ ইবনে আরিকাত আল্লাহ রসুলকে নিয়ে ইয়ামানের দিকেই সফর করলেন, দক্ষিণ দিকে। অনেক দূর সফর করার পরে সেখান থেকে পশ্চিম দিকে পথ ধরে লোহিত সাগরের কিনারা ধরে তারা রওনা করলেন। এভাবে আল্লাহ রসুল কে নিয়ে আবদুল্লাহ ইবনে আরিকাত পথ চলতে চলতে এখন দিন হয়ে গেল। প্রায় দিনের অর্ধদিবস পর্যন্ত পথ চলার পরে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে নিয়ে একটা জায়গায়, একটা বিরাট প্রান্তর ছিল যেখানে তারা ছায়া দেখতে পাচ্ছিল, সেই প্রান্তরে তারা বিশ্রাম করেছিলেন। এবং সেখানে এক রাখাল তার বকরি নিয়ে আসছিল বকরিগুলিকে ছায়ায় রাখার জন্য। সেই রাখালের বকরির থেকে আবু বকর সিদ্দিক দুধ পান করেছিলেন এবং আল্লাহ রসুলের জন্য সেখান থেকে দুধ সরবরাহ করে রাখা হয়েছিল। আল্লাহ রসুল রওনা হয়ে আসার পথে আসমা বিনতে আবু বকর তাদের জন্য সামান্য ছাতু এবং একটা মশকের ছাতু, একটা মশকে পানি তার নিজের কোমরের ফিতে দিয়া এই মশকের মুখ ভেদে তাদের সাথে দিয়েছিলেন। এভাবেই তারা রওনা হয়ে চলে আসছিলেন এবং সকালবেলা হয়ে গেল। তখন যখন দেখা গেল যে আল্লাহ রসুল সেখানে নাই, আর ওদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শোয়া আছে, তারা আলী রাদিয়াল্লাহুকে টেনে এসে মসজিদে হরমের দিকে নিয়ে গেল। ওদিকে আসমা বিনতে আবু বকর প্রশ্ন করলো, তোমার পিতা কোথায়? আসমা বললেন যে আমি জানি না। তখন আবু জাহেল এত জোরে তাকে একটা চর মেরেছিল যে তার কানের বালি ছিঁড়ে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এভাবেই আল্লাহ রসুল অগ্রসর হলেন। তো একটা প্রান্তরে বিশ্রাম করলেন। সেখানে এক রাখালের বকরির দুধ সংগ্রহ করে কিছু দুধ আল্লাহ রসুলকে পান করানো হলো, আর বকরি পান করলেন। এরপরে আবার তারা রওনা করলেন। এভাবে চলতে চলতে তারা লোহিত সাগরের পার ধরে চলতেছিলেন। তো বহুদূর চলার পরে ঘটনা ঘটল যে সারাক ইবনে মালেক নামক একজন মানুষ, একজন নেতা, তিনি
আল্লাহ রসুলের এবং আবু বকর সিদ্দিকের এদিকে অনুসরণ করছিল। ঘটনাটা এভাবে ঘটেছে যে এই সারাক ইবনে মালিক উনি ওনার বৈঠকখানায় ওখানে লোকজন নিয়ে বসেছিলেন। তো হঠাৎ করে একটা লোক এসে বলে যে সারাকা, মনে হচ্ছে এই লোহিত সাগরের পার বেয়ে কয়েকটা লোক যাচ্ছে, তো মনে হচ্ছে যে এরা মোহাম্মদ সাল্লাম বা আবু বকর। তার কারণ এই আল্লাহ রসুলকে ওরা না পেয়ে ঘোষণা করেছিল যে মোহাম্মদ সাল্লামকে অথবা আবু বকর সিদ্দিককে তোমরা যাকেই আনতে পারো অথবা দুজনকে প্রত্যেকের বিনিময়ে আমরা 100 লাল উট পুরস্কার দেব। এই জন্য বহু মানুষ আল্লাহ রসুল কোন পথে খোঁজাখুঁজির জন্য তারা বেরিয়ে পড়ছিল এবং 3 দিন পর্যন্ত তারা খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তারা মোটামুটি একটু বিরত হয়ে গেছিল, থেমে গিয়েছিল। তার কারণ 3 দিন পর্যন্ত তারা আশেপাশে খোঁজাখুঁজি করেছে এবং গাড়ে সাউরেও তারা উঠেছে, কিন্তু গাড়ে সাউরে ওঠার পর যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা এমন বাহিনী দিয়ে আবু বকর সিদ্দিককে এবং আল্লাহ রসুলকে রক্ষা করেন তোমরা দেখো নাই। সেই গাড়ে সাউরের বাহিনী হলো সে আল্লাহ রসুল যে গাড়ে গুহার মধ্যে ঢুকেছিলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা সেখানে একজোড়া কবুতর পাঠিয়ে দিলেন। সেই কবুতর ডিম পেড়ে গুহার মুহানায় বসে গেল এবং মাকড়সা আল্লাহ পাঠিয়ে দিলেন, মাকড়সার ডাল টাঙিয়ে গুহার মুখটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। তো ওরা কিন্তু ওখানে গিয়েছিল, কিন্তু এই অবস্থা দেখে ওরা ভাবলো যে এখানে কোনো লোক ঢুকলে নিশ্চয়ই এগুলো এখানে থাকতে পারতো না, কবুতর উড়ে যেত, মাকড়সার জাল ভেঙে যেত, এখানে কেউ ঢোকে নাই। এবং গুহার মধ্যে ঢোকা তো নিরাপদ নয়, তার মধ্যে অনেক সময় চিতাবাঘ থাকে, সাপ থাকে, ইত্যাদি থাকে, এজন্য ওরা গুহার মধ্যে ঢোকে নাই। কিন্তু ওরা গুহার উপরে মাত্র আরও কয়েক কদম অগ্রসর নিচে তাকালেই তাদেরকে দেখতে পাইতো, কিন্তু এটা আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, তিনি তাদেরকে দেখতে দেন নাই। এভাবেই আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন এবং এরপরে তারা লোহিত সাগরের পার ধরে নূতন পথ ধরে তারা মক্কার দিকে অগ্রসর ছিলেন। কিন্তু এই সারাকা বসা ছিল, তখন একটা লোক বলে যে ভাই সারাকা, মনে হচ্ছে লোহিত সাগরের পার বয়ে কয়েকটা লোক যাচ্ছে, এরা মনে হয় যেন মোহাম্মদ সাল্লামের সাথী। তখন সারাকা বিষয়টা, যেহেতু এটা পুরস্কারের ব্যাপার আছে, তো বিষয়টা লুকানোর জন্য সারাকা ওই লোকটাকে বলল, আরে না না, ও যে দাদাকে তুমি দেখেছো, ওরা আমাদের এখান থেকে গেছে, ওরা আমাদের জানাশোনা লোক, ওটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না, এই বলে তাকে ভুল বুঝিয়ে বিষয়টা তার থেকে গোপন রাখলো। কিছু সময় পর যখন ওই লোক চলে গেল, কিছু সময় পর সারাক ইবনে মালিক তার দাসীকে ঘোড়া প্রস্তুত করতে বলল। সে ঘোড়া প্রস্তুত করলো, সে তীর ধনুক নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে রওনা হলো। কিন্তু যখন এমন অবস্থায় গেল যে আল্লাহ রসুলকে দেখতে পাচ্ছে কাছাকাছি, হঠাৎ করে তার ঘোড়ার পা মাটিতে ধসে গেল, এমনভাবে ধসে গেল যে ঘোড়া পা তুলতে পারছে না, উনি ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ে গিয়া এরপরে উনি উঠলেন, উঠার পরে উনি তীর বাইর করলেন, ভাগ্যের তীর, যেটা আরবরা যেটা দিয়ে তাদের শুভ অশুভ নির্ণয় করত। দেখলো যে অশুভ তীর বের হয়ে আসছে। তারপর সে আবার ঘোড়ায় উঠলো, সে দ্বিতীয়বারও ঘোড়ার থেকে পড়ে গেল এবং ঘোড়া এমনভাবে ধসে গেল যে ঘোড়া উঠতে পারছে না। খুব কষ্ট করে তাকে তোলা হলো এবং ঘোড়ার পা যেখানে ঢুকে গেছিলো, মনে হয় যেন বালুকা থেকে ধোঁয়া বের হচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। তখন সে বুঝতে পারলো যে আমি এখানে জয়যুক্ত হব না, বরং আমি বিপদগ্রস্ত হব। তখন সে ডাক দিলেন পিছন থেকে যে আমাকে আপনারা রক্ষা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে আর কিছু বলবো না, এই পথে কেউ আসলে তাকে আমি ফিরিয়ে নেব, কিন্তু আমি জানি যে আপনি মক্কা বিজয় করবেন, সেদিন যেন আপনার লোকেরা আমাকে হত্যা না করে আমার জন্য আপনি নিরাপত্তা আমাননামা লিখে দেন। তখন আল্লাহ রসুল আমের বিন ফাহিরাকে বললেন যে তাকে একটা চামড়ার টুকরা বা যে কোনো একটা খুঁজতে আমাননামা লিখে দাও। এইভাবে তাকে আমাননামা লিখে দেওয়া হয়েছিল এবং সে ওখান থেকে ফেরত চলে গিয়েছিল। আল্লাহ রসুল অগ্রসর হচ্ছেন। অগ্রসর হতে হতে জোহফা নামে জায়গায় যখন আল্লাহ রসুল গেলেন, তখন কিন্তু আর অচেনা রাস্তায় তিনি থাকলেন না। ওখান থেকে একটা ডাইরেক্ট সরাসরি রাস্তা, যেটা মক্কা মদিনায়, যেখানে ওই রাস্তা দিয়েই সবাই ব্যবসা বাণিজ্য করে, চলাচল করে, নিয়মিত রাস্তা। এই জোহফা, এটা হলো সিরিয়াবাসীদের মিকাত। এখানে এই জোহফা নামে জায়গায় আল্লাহ রসুল উপনীত হওয়ার পরে তিনি চিনতে পারলেন যে এইটা মক্কা মদিনায় যাওয়ার রাস্তা। চিনতে পেরে ওখানে আল্লাহ রসুল কেঁদে দিয়েছিলেন যে আজকে আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি কোথায় যাচ্ছি। যখন আল্লাহ রসুল ওখানে কাঁদলেন, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার করা ফরজ করে দিয়েছেন, সে আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নেবেন। ওখানে বসেই আল্লাহ তাআলা তার রাসূলকে মক্কা বিজয়ের শুভ সংবাদ শোনায় দিলেন।
এরপরে আল্লাহ রসুল অগ্রসর হচ্ছেন। হঠাৎ করে আবার দেখা গেল যে একটা মোটামুটি বড় কাফেলা অগ্রসর হচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কারা আসছে। তো আল্লাহ রসুল বললেন, তুমি চিন্তা করো না, আসতে দাও। তো কাফেলাটা আসলো। সেই কাফেলার যে দলপতি তার নাম ছিল বুরাইদাতুল আসলামী সাহমি। তো আল্লাহ রসুল তাকে বললেন যে, ওগো নেতা, ওগো দলপতি, তোমার কি নাম? তো বলে বুরাইদা। তা আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, এই বুরাইদা তো ঠান্ডা বাতাস, তো আমাদের তো এখন ঠান্ডা বাতাসের প্রয়োজন। ও কিছু বলে না। আল্লাহ রসুল বলেন, তুমি কোন সম্প্রদায়ের লোক? যে আমি আসলাম সম্প্রদায়ের লোক, বুরাইদাতুল আসলামী। তখন আল্লাহ রসুল বলেন যে, আসলাম মানে তো শান্তি, তো আমি আশা করি তোমার থেকে শান্তি লাভ করা যাবে। সে কিছু বলে না। এরপর আল্লাহ রসুল বলেন, তুমি কোন পরিবারের লোক? যে আমি সাহাম পরিবারের লোক, বুরাইদাতুল আসলামী সাহমি। তখন আল্লাহ রসুল বললেন, খারাজা সাহামুকা, তোমার অংশটা বেরিয়ে আসে, তুমি সে অংশটাকে গ্রহণ করো। যখন এই কথা বললেন, সাথে সাথে বুরাইদাতুল আসলামী সাহমি কলেমা শাহাদাত উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার সাথে সাথে বুরাইদাতুল আসলামের সাথে আরও 69 জন লোক ছিল। সবাই আল্লাহ রসুলের খোঁজে বের হয়েছিল, তাকে ধরবে, পুরস্কার গ্রহণ করবে এই আশায়। কিন্তু এই সবাই এখন বুরাইদাতুল আসলামের সাথে কলমা পড়ল এবং ইসলাম গ্রহণ করে তারা ওখান থেকে আল্লাহ রসুলের সাথে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি নিল। তারা বাড়ি ঘরে আর তাদের ফিরে যাওয়া হলো না। তারা আল্লাহ রসুলকে পাকড়াও করবে, আবু বকরকে ধরবে, মারবে, পুরস্কার নেবে, কিন্তু এখন তারা আল্লাহর রসুলের সাথে ইসলাম গ্রহণ করে তারা মদিনার দিকে হিজরত করলো। এই লোকগুলি আর ওখান থেকে তাদের বাড়িতে ফিরে যায়নি। তো এইভাবে আল্লাহ রসুল মোটামুটি একটা বড় কাফেলা নিয়েই অগ্রসর হচ্ছিলেন মদিনার দিকে, ইয়াসরিবের দিকে। আল্লাহ রসুল হোররা নামক অঞ্চল থেকে মদিনা শহরে প্রবেশ করেছিলেন। এই যে হোররা অঞ্চল থেকে মদিনা শহরে এজিদের বাহিনী আক্রমণ করেছে, ওয়াকায়ে হোররা, এই হোররা অঞ্চল থেকে আল্লাহ রসুল মদিনা শহরে প্রবেশ করেছিলেন। তো আল্লাহ রসুল অগ্রসর হচ্ছেন। তো এর সাথে আর একটা কাহিনী আমাদের এখানে তুলে ধরতে হচ্ছে, সেটা হলো আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী সালমান ফার্সি। এই সালমান ফার্সির কাহিনীটাও হিজরতের সঙ্গে মোটামুটি একটা সম্পৃক্ত, এই জন্য এই কাহিনীটা আমরা এখানে বলে দিচ্ছি। যে এই সালমান ফার্সি, এনার নাম ছিল, বাল্যর নাম মাহুবা, এনার পিতার নাম হলো বদকশা। ইরানের একটা প্রদেশের নামই আছে বদকশা। এই বদকশার ছেলে মাহুবা। তো এরা ছিল অগ্নিপূজক। তো বদকশা তার পিতার একমাত্র সন্তান বাড়িতেই লালিত পালিত হয়েছে খুব আদরে। সন্তান বড় হয়েছে, এখন পিতার উদ্দেশ্য যে ছেলেটা কিছু পার্থিব জগতের, বাহ্যিক জগতের কিছু কাজকর্ম শিখুক বা কিছু অভিজ্ঞতা হোক। এই জন্য তাকে বললো যে, বাবারে, অমুক জায়গায় আমার একটা ক্ষেত আছে, সেই ক্ষেতের ফলগুলি কাটার মতো হয়েছে কিনা তুই দেখে আয়। তো মাহবুবা গেল, রওনা হয়ে এখন পথে এদিক দেখে সেদিক দেখে, সবই ভালো লাগে। হঠাৎ করে দেখে একটা গির্জা, এই গির্জার মধ্যে পাদ্রীরা ইবাদত করছে। ওই গির্জা ঢুকলো, ঢোকার পরে তাদের সাথে আলাপ করলো এবং জিজ্ঞাসা করলো যে, তোমরা এগুলো কী করছো? বলে, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন এবং 3 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, আমরা তাই করছি। তখন মাহবুবা বললো যে, আমরা যে আগুন পূজা করি তার সাথে তোমাদের ধর্ম ভালো। তখন সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই কলমা পড়ে সে মুসলমান হয়ে গেল। এখন মুসলমান হওয়ার পরে ওখানে তাদের কাছ থেকে নামাজ শিখছে এবং নামাজ শিখে সারাদিন সে নামাজই পড়লো, বাইরে আর তার বাইর হওয়ার মতো মন হলো না। এভাবে রাত হয়ে গেল। এখন তার পিতা বদকশা চিন্তা করে, আমার ছেলে কোথায়? তো খোঁজ করে পাচ্ছে না। শেষ পর্যন্ত ওই মানে পাদ্রীর গির্জার মধ্যে পাওয়া গেল। তখন তাকে সেখান থেকে নিয়ে আসা হলো। সে বলে যে, আমি আর তোমাদের এই অগ্নি পূজার ধর্ম আমি মানব না, আমি খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্ম আমি গ্রহণ করেছি। তখন তার বাপ তাকে অনেক বুঝালো, সে কিছুতেই বোঝে না। বলল যে, বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি এরকম ধর্ম থেকে হয়ে যাও তো আমার পরে এই রাজ্যের মালিক কী হবে, রাজা কী হবে? কিন্তু কোনোভাবেই শুনল না। শেষ পর্যন্ত পিতা তাকে জেলে আবদ্ধ করলো। এখন ওই জেলে বন্দি বসেই সেই খ্রিস্টান ধর্ম পালন করছে এবং অনুসন্ধান করছে লোকজনের মাধ্যমে যে, এখান থেকে খ্রিস্টানদের যে মূল উৎপত্তি স্থল বাইতুল মুকাদ্দাস সিরিয়া, আমি সেখানে চলে যাবো, এদেশে থাকবো না। তো ঘটনাচক্রে একটা কাফেলার সন্ধান পাওয়া গেল যেটা সিরিয়া যাবে। সে মাহবুবা সেই কাফেলার সাথে জেল থেকে পালিয়ে সিরিয়া চলে গেল। সিরিয়া চলে যাওয়ার পরে সিরিয়ার প্রধান যে ইমাম, তার সে খেদমতে থাকতে লাগলো। কিন্তু এই ইমাম সাহেব কোনো একটা ভালো লোক ছিলেন না। এই ইমাম সাহেব যখন মারা গেলেন তখন ওই মাহবুবা বলে যে, আপনারা যে লোকের জানাজা পড়তে আসেন এই লোকটা ভালো ছিল না। বলে, কেমন কথা, কেমন?
তো ও বলল যে দেখেন, আপনারা জাকাত ফেতরা দান খয়রাতের জন্য আপনারা যে সম্পদ তার কাছে, সে সম্পদ সব নিজে মটকা ভরে রেখে দিয়েছে, তা কাউকে দান করে নাই। অনুসন্ধান করে তার ঘরে অনেক মটকা সোনার উপর ভরা পাওয়া গেল। তো সবাই বুঝতে পারলো যে এই লোকটা ভালো ছিল না। তখন তারা রাগ করে তার লাশকে পোড়াই দিল। এরপরে বাইতুল মুকাদ্দাসের একজন ভালো ইমাম নির্বাচিত হলেন। মাহবুবা সেই ইমামের খেদমতে আসেন, ইনি ভালো লোক। দীর্ঘকাল তার কাছে থাকার পরে সেই ইমাম সাহেবের যখন ইন্তেকালের সময় আসলো, তখন মাহবুবা বলে যে হুজুর, আমি আপনার পরে কার খেদমতে থাকবো? উনি বললেন যে এই শহরে আর কোনো ভালো লোক আপনি পাবেন না, তবে যদি ভালো লোক পেতে চান তো আপনি ইরাকের মোসের শহরে চলে যান, সেখানে একজন ভালো ইমাম পাবেন। তো মাহবুবা মোসের শহরে চলে আসলেন। সত্যি সেখানে একজন ভালো মানুষ পেলেন, তার খেদমতে তিনি থাকলেন। দীর্ঘকাল থাকার পরে তার যখন ইন্তেকালের সময় আসলো, তখন মাহবুবা বলে হুজুর, আপনার পরে আমি কার কাছে যাব? তিনি বলেন যে এই শহরে কোনো ভালো লোক নাই, উমুদিয়া শহরে একটা ভালো লোক আছে, সেই লোকের আপনার সেবায় থাকেন। মাহবুবা সেখান থেকে উমুদিয়া শহরে চলে আসলেন। সেখানে দীর্ঘকাল থাকার পরে সেই ইমামের যখন ইন্তেকালের সময় আসলো, তখন মাহবুবা তাকে জিজ্ঞাসা করলো যে আপনার ইন্তেকালের পরে আমি কার আশ্রয় থাকব? তিনি বললেন যে খ্রিস্টান জগতে কোনো ভালো মানুষ নাই। তখন মাহবুবা ঘাবড়ে গেলেন যে তাহলে আমি কি করব? তিনি বললেন যে এখন যদি ভালো মানুষ পাও, ভালো মানুষ পেতে চাও, তাহলে আখিরি জামানার নবীর অপেক্ষা করতে হবে। এছাড়া এই জগতে, এই পৃথিবীতে, খ্রিস্টান জগতে একটা ভালো মানুষও নাই। তখন মাহবুবা অস্থির হয়ে গেলেন যে আমি আখিরি জামানার নবীকে কেমন করে চিনব? তখন বললেন যে তার নাম হবে আহমদ, মোহাম্মদ। তার দুই কাঁধের, দুই স্কন্ধের মাঝখানে এক টুকরা গোশত একটু উপরের দিকে উঁচু করা থাকবে, মহর নবুয়ত। তিনি সৎকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়া খাবেন, এবং তিনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন। এগুলি হচ্ছে তার নিদর্শন। এই কথা বলে ওই ইমাম সাহেব ইন্তেকাল করলেন। আর ওনার ইন্তেকাল পরে মাহবুবা এখন তার চেষ্টা যে শেষ পয়গম্বর উনি খেজুর গাছওয়ালা দেশে হিজরত করবেন, তাহলে খেজুর গাছওয়ালা দেশ কোথায় আছে, আমার সেখানে অবস্থান নিতে হবে। এখন লোকদেরকে বলে যে ভাই আমাকে এমন একটা দেশে নিয়ে যান যেখানে অনেক খেজুর গাছ আছে। তো লোকের বলে হ্যাঁ আমরা যাবো সেদিকে, চলো। এভাবে তাকে নিয়ে পথের মধ্যে তাকে বিক্রি করে ফেললো গোলাম হিসেবে। তার ধন সম্পদ সব কেড়ে নিল, গোলাম হিসেবে বিক্রি করে দিল। যার পরে মাহবুবা আর কিছু করার থাকলো না, তার গোলামি জীবন শুরু হলো। মাহবুবা নিজেই বর্ণনা করেছেন যে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আমি 10 বার গোলাম হিসেবে বিক্রি হয়েছি। তো নভেম্বরে আমি খাইবারের এক ইহুদির বাড়িতে বিক্রি হয়েছি। সেখানে আমি কিছু খেজুর গাছ দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম যে আমি বোধহয় খেজুর গাছওয়ালা দেশে আসতে সক্ষম হয়েছি। কিছুদিন পরে সেই ইহুদির বাড়িতে ইয়াসরিব শহরের এক আত্মীয় তার বাড়ি বেড়াতে আসছে। সেই ইয়াসরিব শহরের ইহুদি আমাকে দেখে সে খুব পছন্দ করলো এবং বললো যে তোমার এই গোলামটা আমার কাছে বিক্রি করো। তো মালিক একটু বেশি দাম চাইলো, তারও বিক্রি করার ইচ্ছা ছিল না, কিন্তু সেই বেশি দাম দিয়েই ইয়াসরিব শহরের ইহুদি আমাকে কিনে নিল। আমি ইয়াসরিব শহরের ইহুদির সাথে ইয়াসরিব চলে আসলাম। এসে দেখি সেখানে প্রচুর খেজুরের বাগান। তখন আমার মনে বললো যে আমি বোধহয় এবার নিশ্চিত খেজুর বাগানওয়ালাদের হিজরত করতে সক্ষম হয়েছি, আখিরি জামানার নবুয়ত এখানে আসবেন। ঠিকই আল্লাহ রসুল সফর মাসের 27 তারিখে রওনা করেছেন মক্কা থেকে। 3 দিন তিনি ছিলেন গারে সাওরে। এরপরে তিনি রবিউল আউয়াল মাসের 1ম তারিখে রওনা করেন এবং 12ই রবিউল আউয়াল তিনি মদিনার যে হুররা অঞ্চল, এই হুররা অঞ্চলে তিনি উপনীত হন। তো এই মদিনার হুররা অঞ্চলে যখন উপনীত হন, যেদিনে আল্লাহ রসুল সেখানে উপস্থিত হন, সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল সোমবার। সেদিনও মদিনার লোকেরা অপেক্ষা করে করে তারা চলে যাচ্ছিল যে রাত দিন রৌদ্রু বেড়ে গেছে, প্রখর রৌদ্র শুরু হয়েছে, এখন আর কেউ সফর করবে না, হয়তো এখন আর কেউ আসবে না। এরকম অপেক্ষা করে করে তারা প্রতিদিন আসে এবং সানিয়াতুল বেদাই হুররা নামক অঞ্চলে সানিয়াতুল বেদাইতে তারা আল্লাহ রসুলের জন্য অপেক্ষা করে এবং চলে যায়। তো আজকেও তারা চলে যাচ্ছিল। ইতিমধ্যে এক ইহুদির বাড়িতে তারা একটু বিশ্রাম করলো। তখন ওইখানে সেই ইহুদি বলল, হাজা জেদ্দুকুম, যে তোমরা যে জন্য এত পরিশ্রম করছো তোমাদের সেই লোকই আসতেছে, মানে ইহুদি চিনতে পারছে। তখন এরা সবাই একত্রিত হলো। সবাই একত্রিত হয়ে সানিয়াতুল বেদাই
ওখানে তারা দাঁড়ালো এবং দেখতে পেলাম বহু দূরে একটা কাফেলা দেখতে পাওয়া যাচ্ছে এবং হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও এখানে ছিলেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক মানুষ, চাচা, সে একটা খেজুর গাছের উপরের দিকে উঠে খেজুর গাছের অনেক দূর উপরে উঠে তাকায় দেখছেন যে আসলে কাফেলাটা আসছে কিনা। তিনি দেখতে পান যে একটা কাফেলা আসতে দেখা যাচ্ছে। এইভাবে মদিনার নারী পুরুষ, তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, সব একত্রিত হয়ে এবং তারা ইসলাম সম্পর্কে শুধু তাওহীদ মানে এক আল্লাহর বিশ্বাস, এটাই তারা জানে। ইসলামের ওরকম কোনো বিধানও তারা জানে না এখনও। তো এই জন্য তারা ওখানে সব নারী পুরুষ দাঁড়িয়ে যখন আল্লাহ রাসূলকে দেখতে পেলেন তখন দব বাজিয়ে বাজিয়ে তারা এই কবিতাগুলি পাঠ করতেছিলেন। তলা আল বাদরু আলাইনা মেং সানিয়াতেল বেদাই ওয়াজাবা শুক্র আলাইনা মাদা লিল্লাহে দাই। এর অর্থ হলো আমাদের সামনে উদিত হলো পূর্ণিমার চাঁদ সানিয়াতুল বেদায় থেকে, এজন্য অজাবার শুক্র আলাইনা আমাদের উপরে এর শুক্র আদায় করা অতীব কিয়ামত পর্যন্ত। যখন পৃথিবীতে একটা মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকে ততক্ষণ পর্যন্ত এই শুক্রে আমরা আদায় করব। এইভাবে তারা কবিতা পাঠ করে করে দব বাজিয়ে বাজিয়ে এমন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল, আনন্দের পরিবেশ, যে পৃথিবীরও কি এইরকম আনন্দের দিন বোধহয় ইতিপূর্বে কোনো দিন হয় নাই আর ভবিষ্যতেও কোনো দিন হবে না। এমন একটা আনন্দের পরিবেশ মদিনার আনসাররা সৃষ্টি করেছিলেন। তো এখন এদের এই কলরব শুনে মাহবুবা তখন ইহুদির বাড়িতে খেজুর গাছে কাজ করতেছিল। সেই গাছ থেকে নেমে ইহুদি মনবীর কাছে জিজ্ঞাসা করে যে এই শহরে একজন নবী হিজরত করার কথা, সেই নবী আসে? তো ইহুদি তো রাগ, নবী আসবে কেন? তো ইহুদি মাহবুবাকে একটা ঘুষি মারলো, একটা মুখি মারলো। ঘুষি মেরে বলে যে তুই তোর কাজ কর। তো সালমান বলে যে আমি খুবই কষ্ট পেয়েছি, আমাকে একটা সজর এসে আঘাত করেছে, আমি গাছে কাজ করতে গেলাম, কিন্তু আমার মনে বিশ্বাস হলো যে যেই নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম সম্ভবত সেই নবী এসেছেন। তো আল্লাহ রসুল সেখানে এই হররা নামক অঞ্চলে তিনি আমর ইবনে আওফের বাড়িতে থাকলেন। সেখানে 10 দিন বা কিছু কম বেশি দিন সেখানে আল্লাহ রসুল অবস্থান করছিলেন। তো এই সময় আল্লাহ রসুল যখন এই কাফেলাটা নিয়ে আসলেন তখন আল্লাহ রসুল বসা ছিলেন, আবু বকর সিদ্দিক দাঁড়ানো ছিল। তো মানুষেরা মনে করছিল যে আবু বকর সিদ্দিক ইনিই বোধহয় রাসূল। অনেকে আবু বকর সিদ্দিককে সেভাবে অভ্যর্থনা জানাচ্ছিল, কিন্তু পরবর্তীতে হঠাৎ দেখা গেল যে আল্লাহ রসুলের যেখানে অবস্থান নিয়েছেন সেখানে তার গায়ে রৌদ্র পড়ছে। তখন আবু বকর সিদ্দিক একটা চাদর নিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ধরেছেন। তখন সবাই বুঝতে পারল যে আবু বকর সিদ্দিক যার মাথায় চাদর ধরেছেন ইনি রাসূল। এভাবে সেখানে আল্লাহ রসুল অবস্থান করলেন। তো সালমান ফার্সি তার কাজ যখন শেষ হলো তো অবসর এসে আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসলো কিছু সৎকার খাজুর নিয়ে। বলল ইয়া রসুল, এটা সৎকার খাজুর। আল্লাহ রসুল বলেন যে আমি সৎকার খাজুর গ্রহণ করি না, এটা আমার জন্য হালাল নয়। ফিরে গেল সালমান ফার্সি। তার কাছে প্রমাণ হলো যে আমার উস্তাদ আমাকে যা বলেছে এই কথা সত্য হবে। পরের দিন সালমান ফার্সি কিছু হাদিয়ার খাজুর নিয়ে আসলেন। আসার পরে বললেন ইয়া রসুল্লাহ, হাদিয়ার খেজুর। তো আল্লাহ রসুল সে নিজে গ্রহণ করলেন, নিজে খেলেন, অপরকে খেতে দিলেন। এরপরে সালমান ফার্সির দেখতে বাকি আছে মহরে নবুয়ত, আর সবগুলিতে পেয়ে গেলেন। খাজুর গাছওয়ালা দেশে হিজরত করা এটা হয়ে গেল, সৎকা খান না, হাদিয়া গ্রহণ করেন না, আহমদ মোহাম্মদ নাম এটা হয়ে গেল, শুধু বাকি আছে মহরে নবুয়ত দেখা। তো আল্লাহ রসুল উঠেছেন, উঠে তার গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছেন। সালমান ফার্সি তার পিছনে পিছনে চলছেন। ইতিমধ্যে আল্লাহ রসুলের পিঠের চাদর পড়ে গেল। তখন সালমান ফার্সি মহরে নবুয়ত দেখতে পেলেন। দেখতে পেয়ে তিনি মহরে নবুয়ত চুম্বন করতে শুরু করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আপনার সাথে সাক্ষাতের জন্য আমি এই 10 বার গোলাম হিসেবে বিক্রি হয়েছি, আমি এখন দশমবারের মতো আমি মদিনার এই ইয়াসরিব শহরের ইহুদির বাড়িতে আমি গোলাম হিসেবে আছি। আল্লাহ রসুল বলেন ধৈর্য ধারণ করো, দেখো আল্লাহ কী করেন। এভাবেই সালমান ফার্সি সেখানে থেকে গিয়েছিলেন। এরপরে সালমান ফার্সির কথাটা এখানে শেষ করে দিচ্ছি। সালমান ফার্সি বেশ কিছুদিন ইহুদির বাড়িতে ওভাবেই আসেন। এদিকে মদিনায় হিজরত করা 6 মাস পরে যুদ্ধের আদেশ নাযিল হয়েছে, বদরের যুদ্ধ হলো, সাহাবীরা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। সালমান ফার্সি খুব অস্থির মনে আসেন যে সবাই সব ন্যাক কাজগুলি করছে, আমি ইহুদির বাড়িতে বন্দী। তিনি আল্লাহ রসুলকে আবেদন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি কোনো ব্যবস্থা হবে না? তখন আল্লাহ রসুল আনসারদেরকে ডেকে বললেন যে তোমরা, আমি যদি তোমাদেরকে বলি তোমরা সাহায্য করবে। কিন্তু এর আগে তিনি সালমান ফার্সিকে বললেন যে সালমান, তুমি তোমার মনিবকে বলো যে দেখো সে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আজাদ করে দিতে, মুক্ত করে দিতে রাজি হয় কিনা। তখন
সালমান ফার্সি মালিককে বলল যে আপনি কোনো কিছুর বিনিময়ে আমাকে মুক্ত করবেন কিনা। তো ওর ইচ্ছা না যে মুক্ত করবে, ভালো মানুষ, মুসলমান, ঠিক মতো কাজ করে। তো এমন কিছু বলল যেটা অসম্ভব। সে বলল যে তুমি আমাকে এতগুলি স্বর্ণমুদ্রা দিতে হবে, এরপরে আমার বাড়িতে তুমি 300 ঝাড় খাজুর গাছ লাগাবে, এই 300 খাজুর গাছে যখন খেজুর ধরবে তখন তুমি মুক্তি লাভ করবে। মানে অসম্ভব ব্যাপার। সে একজন গোলাম, কোথায় 300 খেজুর গাছ পাবে? আর খেজুর গাছ এমন এক গাছ যে তুলে লাগালে বাঁচে না। নারকেল গাছ কিন্তু বড় হলেও তুলে লাগালে সেটা বাঁচে, কিন্তু খেজুর গাছ বাঁচে না সাধারণত। তো সালমান ফার্সি খুব মনে কষ্ট নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমার মারিব আমাকে এই বলেছে। তখন আল্লাহ রসুল আনসারদেরকে যেহেতু তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমাকে কিছু সাহায্য করতে হবে, তো আল্লাহ রসুল বললেন যে তোমরা 300 ঝাড় খেজুর, 300 খেজুর গাছের চারা এই মদিনার মসজিদে কাল সকালে তোমরা এখানে নিয়ে আসবে। কে কয়টা চারা আনতে পারবে, তোমাদের কার বাড়িতে কত খেজুর গাছের চারা আছে তোমরা হিসাব করে নাও। তো মদিনার আনসাররা নিবেদিত প্রাণ, তারা হিসাব করে 300 খেজুর গাছের চারা কে কয়টা আনবে, সকালবেলা সব খেজুর গাছের চারা নিয়ে মসজিদের সামনে হাজির। আল্লাহ রসুল বললেন যে এগুলি নিয়ে চলো, ইহুদির বাড়িতে যাব, তো কিন্তু তোমরা কোনো কাজ করবে না, এগুলি আমি নিজে বপন করব। তো এভাবে আল্লাহ রসুল এই খেজুর গাছগুলি নিজ হাতে ইহুদির বাড়িতে লাগাচ্ছিলেন। তো 300টা গাছ লাগানো হয়ে গেল। এরপরে আল্লাহ রসুল 1 বছর পরে এটা ভিজিট করতে আসলেন। আইসা দেখেন যে 299টা গাছে খেজুর ধরেছে, একটা গাছে খেজুর ধরে নেই, গাছটা ছোট। তো আল্লাহ রসুল ওই গাছের কাছে ঘোরাফেরা করেন, বলেন ওগো আমার সাহাবীরা বলো এই গাছটা এরকম কেন, এটার কি হয়েছে? তখন হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি লজ্জিত, আমি ভুল করেছি, আমি অপরাধী, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু তারপর আমি গোপনে এই গাছটা আমি লাগাইছিলাম, এটা আপনি লাগান নাই। তখন আল্লাহ রসুল সেই খাজুর গাছটাকে তুলে আবার নিজ হাতে লাগালেন। 1 বছর পরে সেই খাজুর গাছে খেজুর ধরলো। তখন সালমান ফার্সি মুক্তি লাভ করলো এবং তার কাছে মুদ্রা যেটা চাওয়া হয়েছিল সেটাও আনসারদের থেকে কালেকশন করে আল্লাহ রসুল সেই ইহুদিকে দিয়েছিলেন। তো ইহুদির বাড়িতে যে এই 300 খেজুর গাছের বাগানটা, কথিত আছে যে এই বাগানটা এখনও বেঁচে আছে। তার কারণ খেজুর গাছের নিয়ম হলো যে ওটা কলা গাছের মতো, একটাই খেজুর ধরে গোড়ায় অনেকগুলো আবার চারা হয় কলা গাছের মতো। তা আপনি যদি আপনার ওই বুড়ো হয়ে গেলে সেই খাজুর গাছটাকে আপনি বাদ দেন, তখন ওই ঝাড় থেকে আরেকটা রাখেন, তো ওইটা আবার ওরভাবে হবে কলা গাছের মতো। এভাবে হতে হতে তো যেটা বলা হচ্ছে যে এখনও আল্লাহ রসুলের লাগানো সেই খেজুর বাগানটা, যে আজওয়ার খাজুর যেটাকে বলা হয় মদিনার সবচাইতে উন্নত মানের খাজুর, এটার ব্যাপারে এরকম একটা ইতিহাস আছে যে এই বাগানটা আল্লাহর রাসূলের হাতে। অসম্ভব কিছু না, যেহেতু আল্লাহ রসুল তো ইহুদির বাড়িতে বাগানটা লাগিয়েছেন, খেজুর গাছগুলি রোপণ করেছে, এটা সত্য, আল্লাহই ভালো জানেন। তো এরপরে আল্লাহ রসুলের প্রসঙ্গে আমরা আসি। এরপরে আল্লাহ রসুল আমর ইবনে আওফ অথবা কুলসুম বিনতে হাজামের বাড়িতে অবস্থান করার পরে, অন্তত 10 দিন অবস্থান করার পরে আল্লাহ রসুল ওখান থেকে মদিনার পথে রওনা করলেন। প্রতিমধ্যে তিনি জুমার নামাজ পড়লেন। যেটা ইতিহাস বলে, তাফসীর কারকরা বলে যে অন্তত 125 বা 140 জন লোক নিয়ে আল্লাহ রসুল জুমার দিনে রওনা করেছিলেন ওখানে মদিনার পথে, এবং পথে তিনি জুমার নামাজ আদায় করেছেন। তো এখান থেকে জুমার নামাজ আদায় করার পর আল্লাহ রসুল মদিনা শহরে প্রবেশ করেছেন এবং সবাই চায় যে আল্লাহ রসুল আমাদের বাড়ি মেহমান হন, আমাদের বাড়ি মেহমান হন। আল্লাহ রসুল বলেন যে আমার উটের রশি ছেড়ে দাও, আমার উট যেখানে শুবে, যেখানে বসবে, আমি সেখানে মেহমান হব। উটের রশি ছেড়ে দেওয়া হলো। তো এরপরে উটটা ঘুরে ঘুরে সারা শহর ঘুরে ঘুরে, যে মদিনার শহরে এখন যেখানে মদিনার মসজিদ, সাহাল সোহাইল 2 ইতিমের জমি সেখানে ছিল, এই জমির উপরে মসজিদ, ওইখানে আল্লাহ রসুলের উটটা শুয়ে পড়ল এবং ওইখানে আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, সেই বাড়িটা ওখানে ছিল। তো এই জায়গাটা ছিল, এটা ফাঁকা জায়গা, মানুষ অনেকে ময়লা টলা ফেলাতো, কেউ খেজুর শুকাতো, এই এতিমের জায়গা। তো সাহাবায়ে কেরাম এই জায়গাটা পছন্দ করলেন না, উটটাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর উটটা আবার শহরে চলতে থাকলো রশি ছাড়া, আবার ওখানে উটটা এসে বসলো। কিন্তু এবারও সাহাবায়ে কেরাম পছন্দ করলেন না জায়গাটা, আবার তারা উট তুলে দিলেন। তৃতীয়বার উটটা ঘুরে এসে এখানেই বসলো। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা একটা বল্লম দ্বারা মাটিতে আঘাত করে বললেন যে এখানেই আমার ভাতিজা অবস্থান করবে।